আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ তো শেষ হয়ে গেছে, এখন সবাই তো ঘোরাফেরা সব কিছু শেষ, মোটামুটি সবাই এখন বাড়িতে চলে আসছে। আর বাড়িতে আসার পরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখনও মাংস রান্না করে ব্যাস সকাল সন্ধ্যা রাতে শুধু মাংস খেয়ে যাচ্ছেন। আর এই মাংস খেয়ে তো একঘেয়েমি লাগে, তাই না? আমার তো এই একই অবস্থা, একঘেয়েমি লাগা শুরু হয়ে গেছে। তাই ভাবলাম যে ঝটপট কিছু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা খুবই সিম্পল, বাড়িতে আপনারা সহজ যখন তখন করে নিতে পারেন। আর আমরা রেগুলার যে রান্নাগুলো করি সেই কথাই বলতেছিলাম। আজ করেছি ছোট মাছের চচ্চড়ি, তাও আবার এই রকম কাঁঠাল বিচি দিয়ে। এখানে আমি ছোট মাছ চচ্চড়ি করার জন্য প্রথমে আলু দিয়েছি, তারপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু পরিমাণ মতো দিয়েছি। আর সবচেয়ে মজার যে জিনিসটা, কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিটা আমার কাছে ভীষণ দামি। এই শহরে থাকার কারণে কী হয় বলুন তো, কাঁঠালের কোনো বিচি পাই না। আসলে আমাদের বাসায় কাঁঠাল তেমন একটা খাওয়া হয় না, যার কারণে আমরা বিচিটা তেমন পাই না। এই বিচিটা যখন দেখি যে একটুখানি জমা হয়েছে, তখন আমি কি করি, ভর্তা করি, নয়তোবা ভাজিতে দিই, সবজিতে দিই। বিশ্বাস করুন, আমার কাঁঠাল বিচি সব কিছুতেই মজা লাগে। কাঁঠাল বিচি দিয়ে এইভাবে ছোটো মাছ রান্না করেছি, খেতে কিন্তু ভীষণ মজা। একবার হলেও কিন্তু ট্রাই করবেন। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি দিইনি, এখানে জিরার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি, কোনো মরিচের গুঁড়ো দিইনি। আর ভাজা জিরার গুঁড়োটা দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো তেল, মানে একটুখানি তেল আমি বেশি দিচ্ছি। এই মাছের ভাজিতে একটু তেল বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। যারা তেল কম খান তারা কিন্তু তেলটা কম দিতে পারেন। তারপর এভাবে হাতে খুব সুন্দর করে মেখে নিতে হবে, মানে একদম চিপে চিপে চটকে চটকে যেভাবে পারেন শক্তি টক্তি দিয়ে কিন্তু ভালো করে মাছটা এভাবে মেখে নিতে হবে। আলুটা মেখে নিতে হবে, মাছটা কিন্তু একটু পরে দিতে হবে। যখন এভাবে আলুটা সম্পূর্ণ মাখা হয়ে যাবে, তখন সেই অবস্থায় এখানে আমি মোয়া মাছ দিয়ে দেবো। আজ আমি এটা মোয়া মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিতে পারেন, পুঁটি মাছ বা যে কোনো ছোটো মাছ। আর মোয়া মাছের এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আমার তো গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আপনাদের কি ছোটো মাছ ভালো লাগে? অনেকে দেখি ছোটো মাছ পছন্দ করেন, অনেকে একটু হালকা ভেজে নেন। যদি হালকা ভেজে নেন, এই অবস্থায় হালকা ভেজে নিয়ে কিন্তু এই অবস্থা যখন দেখবেন যে পানিটা একটু ফুটতে শুরু করছে, মানে আলুটা মাখা মাখা করে আপনারা জাস্ট একটু পানি দিয়ে ঢাকনা দেবেন, তারপর এখানে ভাজা মাছটা দেবেন। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজ আমি কাঁচা মাছ দিয়ে করেছি, আর এভাবে কিন্তু হাতের সাহায্যে কাঁচা মাছটাও খুব ভালোভাবে মেখে নেব। তারপরে এখানে যখন হাতের সাহায্যে মাখানো হয়ে যাবে, দেখবেন যে এরকম কিন্তু খুব জোরে চাপ দেবেন না, নইলে মাছটা কিন্তু ভেঙে যাবে। তারপরে কিন্তু এখানে আমি অনেকক্ষণ ধরে মাছটা মানে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিব। দেখুন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কাঁচা কাঁচা খেয়ে ফেলি। যদিও আমি রাক্ষস না, রাক্ষস হলে তো বা কাঁচায় খেয়ে ফেলতাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এখানে পানি দিলাম, আমি 1 কাপের মতো পানি দিয়েছি, মানে মাছের উপরে জাস্ট পানিটা থাকবে। তারপর আমি কিন্তু এখানে ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু ছোটো মাছ ভেঙে যাবে। যখন দেখবেন যে একটু পানি কমে আসছে, সেই অবস্থায় কিন্তু একটু নাড়াচাড়া করবেন, কিন্তু হাত দিয়ে না। এখানে কড়াই 2 পাশে ধরে কিন্তু আমি যেভাবে ঝাঁকি দিচ্ছি দেখে নিন। তারপর ঢাকনাটা তুলে আমি আস্তে করে মাছটাকে এভাবে উল্টিয়ে নেব। এটা আমি হালকা একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি, খুব চটপটা মানে পটপটে ভাজি করব না, এই অবস্থায় নামিয়ে নেবে। এতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।